তো এই ভিডিওতে আমরা ক্রিমিনাল অ্যাবর্শন নিয়ে আলোচনা করব। তো ক্রিমিনাল অ্যাবর্শন বাংলায় কি? বাংলায় হচ্ছে যেই অ্যাবর্শনে ল সমর্থন করে না সেটাই হলো ক্রিমিনাল অ্যাবর্শন, নাম্বার ওয়ান কথা। ঠিক আছে? তাহলে এবং আরেকটা কথা বলতে হবে যে যেই অ্যাবর্শনে কোনো থেরাপিউটিক ইন্ডিকেশন থাকে না, যে অ্যাবর্শনের পিছনে দুটো কথা কি, এটা হচ্ছে আনলফুল আর দেয়ার ইজ নো থেরাপিউটিক ইন্ডিকেশন। তাহলে যদি বলি যে ক্রিমিনাল অ্যাবর্শন কাকে বলে, তাহলে ক্রিমিনাল অ্যাবর্শন মিনস ডিস্ট্রাকশন। একটু অ্যাড করবো এখানে, আমরা কিন্তু ইনফ্যান্টিসাইডের ডেফিনেশনের সময় আমরা ডিস্ট্রাকশন কথাটা বলেছিলাম। তাহলে ক্রিমিনাল অ্যাবর্শন কিন্তু কি একটা ক্রাইম, ইনফ্যান্টিসাইড। তো ইনফ্যান্টিসাইডের সাথে কিন্তু ডেফিনেশনে একটা মিল পাওয়া যাচ্ছে, দেখছো? তাহলে ক্রিমিনাল অ্যাবর্শন মিনস ডিস্ট্রাকশন। আরেকটা কথা এখানে অ্যাড করতে হবে, আমরা অ্যাবর্শনের ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনের ভিতরে দ্বিতীয়ত যেটা বলেছিলাম, কি বলেছিলাম বলো তো? একটা হচ্ছে, প্রথমটা বলেছিলাম হচ্ছে তোমার স্পন্টেনিয়াস, আর দ্বিতীয়টা হচ্ছে ইনডিউস। তাহলে এইটা হচ্ছে দিস ইজ অ্যান ইনডিউস ডিস্ট্রাকশন। কি বলতে হবে? ইনডিউস ডিস্ট্রাকশন, মানে শেষেরটা। ক্লাসিফিকেশনের ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনের শেষের প্রকারটা যেটা ছিল সেটা হলো ইনডিউস। তাহলে ইট ইজ ইনডিউস ডিস্ট্রাকশন, ডিস্ট্রাকশন অর এক্সপালশন of a baby from the womb of a mother unlawfully when there is no therapeutic indication before operation। মানে তোমার হচ্ছে এই অ্যাবর্শনের পিছনে কোনো উপযুক্ত থেরাপিউটিক ইন্ডিকেশনও থাকে না। ঠিক আছে? তাহলে দেখো, এই ক্রিমিনাল অ্যাবর্শনের কিছু কমপ্লিকেশন থাকে। একটা দুভাগে ভাগ করা যায়, একটা ইমিডিয়েট আর একটা হলো তোমার ডিলেড। ইমিডিয়েটের ভিতরে কী কী আছে? নাম্বার ওয়ান, রিফ্লেক্স ভ্যাগাল ইনহিবিশন। ওকে, তারপরে এয়ার এম্বোলিজম। এয়ার এম্বোলিজম, আরেকটা এম্বোলিজম আছে, সেটা কি? এয়ার কোথায়? এয়ার তোমার হচ্ছে লাংসের সাথে রিলেটেড। আরও নিচে যাও, কি? অ্যামনিওটিক ফ্লুইড। অ্যামনিওটিক ফ্লুইড হচ্ছে তোমার এম্বোলিজম, এটা আরেকটা বলবা। আচ্ছা, ডিলেটের ভিতরে হচ্ছে তোমার ইনফেকশন হতে পারে, আরেকটা হচ্ছে হেপাটো রেনাল ফেলিওর। ইনফেকশন কি? সার্ভিসাইটিস অথবা স্যাপিনজাইটিস, এই ধরনের ইনফেকশন হতে পারে। আর কি হতে পারে? তোমার হচ্ছে হেপাটো রেনাল ফেলিওর। তাহলে এগুলো হচ্ছে কমপ্লিকেশন, ইমিডিয়েট কমপ্লিকেশন, ডিলেট কমপ্লিকেশন। ইমিডিয়েটের ভিতরে হচ্ছে রিফ্লেক্স ভ্যাগাল ইনহিবিশন, এয়ার এম্বোলিজম, তারপরে হচ্ছে হিমোরেজ বলবা, হিমোরেজটা আগেবার স্কিপ করে গেছি, হিমোরেজ, তারপর হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম। আর হচ্ছে ডিলেটের ভিতরে কী কী আছে? ইনফেকশন, সার্ভিসাইটিস আর স্যাপিনজাইটিস, আরেকটা হলো হেপাটোরেনাল ফেলিওর। আচ্ছা, এখন এই যে থেরাপিউটিক ইন্ডিকেশন যে পাওয়া যায় না, তো এখন এই থেরাপিউটিক ইন্ডিকেশনগুলো কী কী তোমাকে কিন্তু জিজ্ঞেস করতে পারে। তাহলে থেরাপিউটিক ইন্ডিকেশনের কয়েক ভাগে ভাগ করা যায়, মানে যে যে কারণে অ্যাবর্শন করলে ওটা আইনগত হবে। হ্যাঁ, তো এই সব ইন্ডিকেশনগুলো কী কী? একটা হচ্ছে থেরাপিউটিক কি? যে তোমার প্রেগন্যান্সির কারণে যদি মাদারের লাইফ, হ্যাঁ, যদি ডেঞ্জারাস যদি হয়ে যায়, ইনডেঞ্জার্স মাদার্স লাইফ। নাম্বার ওয়ান কেস, ইফ প্রেগন্যান্সি এন্ডেঞ্জার্স মাদার্স লাইফ। নাম্বার টু, ইউজেনিকের ভিতর কী আছে? প্রেগন্যান্সির প্রথম 3 মাসে যদি মা বেশ কিছু রোগ দ্বারা আক্রান্ত হয়। কী কী? জার্মান হাম, মানে জার্মান মিজলস, এটা দ্বারা। তারপরে কি? টক্সোপ্লাজমোসিস, এটা দ্বারা যদি সে অ্যাফেক্টেড হয়। জার্মান মিজলস বললাম, টক্সোপ্লাজমোসিস বললাম, ভাইরাল হেপাটাইটিস, এগুলো দ্বারা যদি ইফেক্টেড হয়। আচ্ছা, এটা গেল। তারপরে আর কি? ইনস্যানিটি অফ দি প্যারেন্টস, যদি প্যারেন্টসের কোনো মানে কোনো ব্রেইনের প্রবলেম বা পাগল টাগল এই টাইপের যদি কিছু হয়, তাহলে এটা একটা হবে। তাহলে ইউজেনিকের ভিতরে কি? প্রথম 3 মাসে যদি জার্মান হামস, মিজেলস আর পক্স দ্বারা যদি আক্রান্ত হয়, জার্মান মিজেলস, পক্স ইত্যাদি। তারপরে হচ্ছে তোমার আর কি বললাম, টেরাটোজেনেসিস সম্ভাবনা যদি থাকে। তারপরে হেপাটাইটিস, হ্যাঁ, হেপাটাইটিস বি যদি থাকে সেক্ষেত্রে। তারপরে যদি টেরাটোজেনেসিস ড্রাগ যদি নেয় সেক্ষেত্রে। এগুলো হচ্ছে ইউজেনিক। তারপর আর কি? একটা হচ্ছে তোমার মানবিক কারণ। হ্যাঁ, মানবিক কারণ কী কী? মানবিক কারণের ইংলিশ অ্যাকচুয়াল টার্মটা মনে পড়ছে না, হিউম্যান দিয়ে কি একটা আছে, তোমরা দেখে নিও। তো মানবিক কারণ কি? যদি কোনো একটা মেয়ে রেপ হওয়ার কারণে যদি প্রেগন্যান্সি হয়, সেক্ষেত্রে অ্যাবর্শন করতে পারো। আর নাম্বার 4 হচ্ছে সোশ্যাল কিছু কারণ আছে। তাহলে মোটা দাগে 4টা। একটা হচ্ছে থেরাপিউটিক কি? যদি পুরো প্রেগন্যান্সিতে তোমার উইমেনের কি হয়, লাইফটা এন্ডাঞ্জার হয়ে যায়। তারপর ইউজেনিক কারণ কি? ফার্স্ট 3 মাসে যদি বিভিন্ন রোগের কারণে হয়। রোগগুলো কী কী বললাম? জার্মান মিজেলস, হাম, তারপর হচ্ছে হেপাটাইটিস বি, তারপর টক্সোপ্লাজমোসিস, তারপর ইনস্যানিটি অফ দি প্যারেন্টস, হ্যাঁ, তারপরে টেরাটোজেনেসিসের কোনো ড্রাগ টাগ নিলে এগুলো। তারপর কী বললাম? মানবিক কারণ তোমরা এটা ইংলিশ দেখে নিও দয়া করে। যদি রেপের কারণে হয় সেক্ষেত্রে। আরেকটা হচ্ছে তোমার সোশ্যাল বিভিন্ন কারণে যদি অ্যাবর্শন করাতে হয় সেটা। আচ্ছা, এখন তোমাকে বলবে যে মেথডস অফ অ্যাবর্শন কী ম্যাথডসে করা হয়। তাহলে এই ক্ষেত্রে তোমাদের কিছু বলতে হবে
যেমন হচ্ছে মিফপ্রিস্টোন নামে একটা ড্রাগ আছে, এই ড্রাগটা কী করে, প্রোজেস্টেরনকে ইনহিবিট করে, মিফপ্রিস্টোন এই ড্রাগ দিতে হবে। তারপরে হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল অ্যাসপিরেশন, এই টাইপের একটা কথা। ইলেকট্রিক্যাল আছে, একটা ম্যানুয়াল আছে। আচ্ছা, মানে ইলেকট্রিক্যাল ভ্যাকাম অ্যাসপিরেশন এটা একটা, আরেকটা হচ্ছে ম্যানুয়াল ভ্যাকাম অ্যাসপিরেশন। এগুলো হচ্ছে তোমার নেটে তোমরা ছবি দেখে নিও। ম্যানুয়াল যেটা, সেটা হচ্ছে তোমার ইঞ্জেকশন টাইপের একটা জিনিস, আর ইলেকট্রিক্যাল ভ্যাকাম এটা আর একটু বড় টাইপের আর কি, কিছু যন্ত্রপাতি ইনস্ট্রুমেন্ট দিয়ে করা হয়। তাহলে প্রথম মিফপ্রিস্টোনের কথা বললাম, তারপরে কি বললাম, ইলেকট্রিক্যাল ভ্যাকাম অ্যাসপিরেশন, ম্যানুয়াল ভ্যাকাম অ্যাসপিরেশন। তারপরে তোমার হচ্ছে প্রোজেস্টেরন 10 ইন্টারন্যাশনাল ইউনিট ইঞ্জেকশন, মানে প্রোজেস্টেরনটা ইনজেক্ট করা হয় কী পরিমাণে, 10 ইন্টারন্যাশনাল ইউনিট এই পরিমাণে দেওয়ার পরে হচ্ছে তোমার অ্যাবর্শন কখনো কখনো করা হয়। তারপরে এই যে তোমার ক্যানুলা দিয়ে, হ্যাঁ ক্যানুলা দিয়ে আটাস্ট পেস্ট নামে, UTUS আটাস্ট পেস্ট, এই ক্যানুলা দিয়ে এটা তোমার হচ্ছে পুশ করা হয় এবং এটা সার্ভাইকাল ক্যানুলাতে চলে যায়, বুঝতে পারলো? তাহলেও কি হয়, অ্যাবর্শন হয়। তারপরে লো লাপচার অফ দি মেমব্রেনগুলো রাপচার করে দেওয়া হয় কখনো কখনো। তারপরে আমরা কি বলেছিলাম, ওই ডেলিভারি সাইনের ভিতরে একটা কথা বলেছিলাম কি, তোমার হচ্ছে সার্ভিক্সটা ডিলাটেশন করার কথা। তো আচ্ছা, তো যেটা বললাম, তো ডিলাটেশনের এই ব্যাপারটা ওই যে আমরা 10 ইন্টারন্যাশনাল ইউনিট যে অক্সিটেশন দেওয়া হয় না, সেক্ষেত্রেই ওইটা হয়ে যায় আর কি। আচ্ছা, তারপরে প্রোস্টাগ্ল্যান্ডিন E2, প্রোস্টাগ্ল্যান্ডিন F এটা দেওয়া হয়। তারপরে অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমির মাধ্যমে করা হয়, অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি। আচ্ছা, তো এগুলো কটা হচ্ছে মেথড। আমরা যদি আবার বলি তাহলে কী কী, প্রথমে হচ্ছে তোমার মিফপ্রোস্টোন দেওয়া হয়, এটা ইনহিবিট করে প্রজেকশন অ্যাকশনকে। তারপরে কী করা হয়, ইলেকট্রিক্যাল ভ্যাকাম অ্যাসপিরেশন, ম্যানুয়াল ভ্যাকাম অ্যাসপিরেশন, 3টা গেল। তারপরে হচ্ছে তোমার আটাস্ট পেস্ট, এটা পুশ করা হয় ক্যানুলাতে, এটা সার্ভাইকাল ক্যানুলাতে চলে যায়, 4টা গেল। তারপরে হচ্ছে তোমার অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি করা হয়, এটা একটা। আর হচ্ছে লো রাপচার অফ দি মেমব্রেন, ওকে। এই সব মেথডে তোমার হচ্ছে অ্যাবর্শন করা হয়। আরও কিছু বাদ থাকলে তোমরা দেখে নিই। আচ্ছা, আরও কিছু বলেছি আমি আগে, সেটা বাদ পড়েছে, সেটা হলো যে তোমার প্রোজেস্টেরন দেওয়া হয়, PGE2 PGF2। আরেকটা হলো অ্যাবডোমিনাল ফ্লুইড রিপ্লেসমেন্ট থেরাপি। হ্যাঁ, অ্যাবডোমিনাল ফ্লুইড রিপ্লেসমেন্ট থেরাপি, এটার মাধ্যমে কিন্তু কী করা হয়, অ্যাবর্শন করা হয়। আর তোমার অ্যাবডোমিনাল ফ্লুইড এম্বলিজম, এটা কিন্তু একটা কমপ্লিকেশন। কিসের কমপ্লিকেশন, ওই তোমার হচ্ছে ইমিডিয়েট কমপ্লিকেশন অফ অ্যাবর্শন, ঠিক আছে। তো এভাবে আমরা কিন্তু অনেকটা দিয়ে সিকোয়েন্স দিয়ে মনে রাখতে পারি। কীভাবে, দেখো, ওই যে ডিলেশন অফ দি সার্ভিক্সের যে কথাটা বলেছি, এটা কোথায় বলেছি, ডেলিভারির সাইনের ভিতরে বলেছি, তাই না? তো ডেলিভারি সাইনের এখানে সাইনের একটা কথা কিন্তু এই অ্যাবর্শনের একটা মেথডের ভিতরে আছে। কি সেটা, ওই যে 10 ইন্টারন্যাশনাল ইউনিট অক্সিটোসিন পুশ করে দেওয়া, এই পুশ করে দেওয়া ফলে কী হবে, সার্ভিক্সটা ডায়ালেটেড হয়ে যাবে, নাম্বার 1। আর এটা হলো তোমার হচ্ছে অ্যাবর্শন যে কমপ্লিকেশন আছে, কমপ্লিকেশনের ভিতরে অ্যাবডোমিনাল ফ্লুইড এম্বলিজম কথা বলেছি না, এটা দিয়ে তোমরা আরেকটা মনে রাখতে পারো, সেটা কি, অ্যাবডোমিনাল ফ্লুইড রিপ্লেসমেন্ট থেরাপি দিয়েও কিন্তু অ্যাবর্শন করা হয়। তো ধন্যবাদ সবাইকে। আমার কথা অনেক একটু উলটপালট হয়ে গেছে, সেজন্য সরি। আসসালামু আলাইকুম।